বন্ধুরা, ফ্রম সিজন 4-এর এপিসোড 5 অর্থাৎ হোয়াট আ লং স্ট্রেঞ্জ ট্রিপ ইটস বিন আমাদের এমন এক জায়গায় নিয়ে গেছে যেখান থেকে ফেরার পথ আরও অন্ধকার হয়ে গেছে। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই ডোনা, অ্যালিস, প্যাটি এবং রজার লেকের পাড়ে দাঁড়িয়ে আছে। লেক থেকে ভেসে উঠেছে বিশাল আকৃতির অদ্ভুত কিছু পুতুল বা স্কেয়ারক্রো। রজার বারবার বারণ করা সত্ত্বেও ডোনা কৌতূহল সামলাতে না পেরে পুতুলগুলোকে টেনে তীরে তোলে। ডোনা নিশ্চিত হতে একটি পুতুলের বুকে ছুরি চালিয়ে দেয়, কিন্তু ভেতরে কোনো লাশ বা অদ্ভুত কিছু ছিল না, ছিল শুধুই শুকনো তুলা আর কাপড়। কিন্তু রহস্যের বিষয় হল, পুতুলের বাইরের অংশ ভেজা থাকলেও ভেতরের তুলাগুলো একদম শুকনো ছিল। ডোনা সিদ্ধান্ত নেয় এগুলোকে ভারী পাথর বেঁধে আবার লেকের পানিতে ডুবিয়ে দেবে। কিন্তু এই পুতুলগুলো যে সাধারণ কোনো খেলনা নয় তা তারা ধারণাও করতে পারেনি। এদিকে এই পুতুলগুলো দেখে ট্যাবিথার মাথায় পুরনো কিছু স্মৃতির ঝলকানি বা ফ্ল্যাশব্যাক দেখা দেয়। তার মনে হতে থাকে ছোটবেলায় সে ঠিক এই রকমই কিন্তু ছোট সাইজের পুতুল নিয়ে খেলতো। ডোনা তার এই অন্যমনস্কতা খেয়াল করে জিজ্ঞেস করলে ট্যাবিথা জানায় তার মনে হচ্ছে এই টাউনশিপের সাথে তার অতীতের কোনো গভীর সংযোগ আছে। পুতুল মনস্টারদের এই তাণ্ডবের পাশাপাশি এই এপিসোডের অন্যতম মূল আকর্ষণ ছিল জেডের মাশরুম ট্রিপ। জেড টাউনের অতীত এবং তার হারিয়ে যাওয়া স্মৃতি উদ্ধার করতে এক বিশেষ ধরনের মাশরুম খায়। এরপর সে এক হ্যালুসিনেশনের দুনিয়ায় প্রবেশ করে। কলোনি হাউসের বাইরে সে আগের জন্মে মারা যাওয়া নিজের অনেকগুলো রূপকে বেহালা বাজাতে দেখে এবং জানতে পারে তারা কেউ মনস্টারদের হাতে মরেনি, বরং টাউনের লোকেরাই তাদের মেরেছিল। জ্ঞান ফেরার পর জেড বুঝতে পারে সে এই টাউনের রহস্য এবং বের হওয়ার পথটা কিছুটা ধরতে পেরেছে। অন্যান্য ক্যারেক্টারদের দিকে তাকালে দেখা যায় মারিয়েল মারাত্মক মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। ক্রিস্টি তাকে অ্যাম্বুলেন্সের কাছে কাঁদতে দেখে ক্লিনিকে নিয়ে আসে। সেখানে সোফিয়া নাম সেই রহস্যময়ী মহিলা মারিয়েলকে মানসিকভাবে টর্চার করতে শুরু করে। সোফিয়ার ছোঁয়ায় মারিয়েল হ্যালুসিনেশন দেখতে পায় যে সে একটি অন্ধকার অন্ধকূপে চেইন দিয়ে বাঁধা এবং সেখানে মারা যাওয়া প্রতিটি মানুষের যন্ত্রণা সে নিজের শরীরে অনুভব করছে। সোফিয়া মারিয়েলকে বলে সে আসলে সাধারণ কেউ নয়, ঈশ্বর তাকে সবার কষ্ট অনুভব করার জন্য পয়গাম্বর হিসেবে বেছে নিয়েছেন। এদিকে কলোনি হাউসে কিনি লক্ষ্য করে ওপরের তলা থেকে পানি চুইয়ে নিচে পড়ছে। সে যখন ওপরে গিয়ে চেক করে তখন সে এবং বয়েড ফাতিমাকে এক অদ্ভুত অবস্থায় আবিষ্কার করে। ফাতিমা ও এলগি অনবরত মাটি জমা করছিল এবং ফাতিমা সেই ভেজা কাদা বা মাটি দিয়ে ঘরের ভেতর আস্ত একটা মনস্টার তৈরি করছে। টাউনের মানুষের কল্পনা আর ভয় যে এখানে বাস্তবে রূপ নেয়, ফাতিমার এই কাদার মনস্টার তারই আরেকটি প্রমাণ। এপিসোডের শেষে হেনরি তার স্ত্রী মিরান্ডার আঁকা পেন্টিংগুলো দেখে চিৎকার করে বলতে থাকে এগুলো শুধুই পেন্টিং। কিন্তু আমরা জানি এই টাউনে যা আঁকা হয় বা যা কল্পনা করা হয় তাই সত্যি হয়ে সামনে আসে। লেকের পুতুল মনস্টারদের আক্রমণ, জেডের পাওয়া এক্সিট রুট এবং ফাতিমার কাদা মনস্টার সব মিলিয়ে ফ্রম সিজন 4-এর গল্প এখন এক চরম উত্তেজনাকর মোড়ে দাঁড়িয়েছে। আপনাদের কি মনে হয়, জেড কি পারবে সবাইকে নিয়ে এই নরক থেকে বের হতে? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।